কিরে রবি, তোর মরিচ খেতে মাছ চাষ কতদূর হলো? ও বুড়িমা, এর তো কোনো পরিবর্তনই দেখছি না গো। আমার এখন মোটেও ভালো ঠেকছে না। সবাই হাসাহাসি করছে আমাকে নিয়ে। ওরে বোকা, কারো ভালো কেউ সহ্য করতে পারে না রে, তাই তো সবাই হাসাহাসি করছে। আরে বুড়িমা, ওই পরশ আর ওর বউ আমার গিন্নির কাছে যা তা বলে গিন্নির মনটা ভেঙে দেয়। তারপর গিন্নি তো আমায় ভরসাই দেয় না, উল্টো আরো চেঁচামেচি করে। হ্যাঁ বুড়ি, জানো আজকে পরশ কাকু আর কাকিমা আমাদের বাড়িতে এসেছিল। তারা বলেছে তুমি নাকি বুড়ি হয়ে পাগল হয়ে গিয়েছো। আমি ঘরে বসে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনে ফেলেছি। তাই বলেছে বুঝি? কি করব বলো তো বুড়িমা, আমার মাথায় কিছুই আসছে না। আর তোমার কথা মতো তো মরিচ খেতে মাছ চাষ করলাম, কিন্তু কোনো ভালো ফলই তো দেখতে পাচ্ছি না এখনো। আহ, অত তাড়াহুড়ো করলে কি হয় নাকি? সবকিছুর জন্যে ধৈর্য ধরতে হয়, আর ভালো কিছু হতে একটু সময় তো লাগবেই। তুই এত ভাবিস না, বুঝলি? হ্যাঁ গো, তোমার কথাতেই একটু ভরসা পাই আমি। বাবা, তুমি চিন্তা করো না, দেখো আমাদের মরিচ খেতে মাছ চাষ অনেক ভালো হবে। তোর কথাই যেন হয় রে বাবা, তোর কথাই যেন হয়। দেখেছো বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমাদের মরিচ খেতে মাছ চাষ অনেক ভালো হবে। হ্যাঁ রে বাবা, তোর কথাই সত্যি হলো। তোর মাকে একটু এবার অন্তত আমার সাথে ভালোভাবে কথা বলতে বল, কেমন? তুমি এইভাবে বলে আমায় লজ্জা দিও না। আমি বুঝতে পেরেছি, আমি অন্যের কথা শুনে তোমার সাথে চেঁচামেচি করেছি, আর শুধু শুধুই তোমাকে দোষারোপ করেছি। হয়েছে হয়েছে, এখন এত বিনয়ী হতে হবে না তোমাকে। না গো না, সত্যি বলছি, আমার উচিত ছিল তোমার পাশে থাকা, তোমাকে ভরসা দেওয়া, কিন্তু আমি তা না করে উল্টো বকাঝকা করেছি। কত কি না বলেছি তোমাকে। তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দিও। আহ, এভাবে বলতে হয় নাকি? তুমি তো গিন্নি আমার, নাকি? এখন তো খুশির খবরটা শোনো, শোনো এবার খুশির খবর। কি খুশির খবর বাবা, আমি শুনবো। আমাদের এই মরিচ ক্ষেতের মাছ চাষটা খুবই ভালো হওয়ায় শহর থেকে বড় মৎস্য অফিসার এসে দেখে গিয়েছেন, আর আমাদের এই মাছ বিক্রির কথাও পাকাপোক্ত হয়ে গিয়েছে। তাই নাকি? এ তো বেশ আনন্দের কথা। হ্যাঁ, আর বলছি কি, শুধু মাছ বিক্রির টাকা দিয়েই পুরো বছর আমাদের সংসার ভালো মতো চলে যাবে। তারপর আবার মরিচও বেশ ভালো হয়েছে। তাহলে আমাদের আর পান্তা ভাত দিয়ে মরিচ খেতে হবে না। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। ছেলের খুশি দেখে আমার বড্ড আনন্দ হচ্ছে জানো। আর এসব হয়েছে বুড়িমার জন্য। উনি বুদ্ধিটা না দিলে হয়তো এমন কখনোই ভাবতাম না গো। ঠিক বলেছো, সন্তানের খুশিতেই বাবা মা খুশি হয়, আর সন্তানের কষ্টে বাবা মাও কষ্ট পায়। কিন্তু বুড়িমা, বুড়িমা আসলে আমাদের মন থেকে ভালোবাসেন। হ্যাঁ, তুমি ঠিক বলেছ।